আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুগণ, টাকা পয়সা এবং সুস্থ শরীরের মধ্যে একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক আছে। একজন ব্যক্তি শুধু টাকা পয়সা আছে কিন্তু সে অনেক অসুস্থ, তার টাকা পয়সা থাইকে কোনো লাভ নাই। আজকের এই ভিডিওতে আমি এমন একটি সূরার ফজিলত আপনাদের সাথে বর্ণনা করব। এই আমল কোনো ব্যক্তি যদি করে, ইনশাআল্লাহ সে এই উপকারগুলো অর্জন করতে পারবে। প্রিয় দর্শক, উপমহাদেশের একজন বড় আল্লাহর ওলি, একজন বড় বুজুর্গ, যার নাম হজরত মাহবুব ইলাহি কুদরতুল্লাহ রহমতুল্লাহি আলাই। উনি পবিত্র কুরআনুল কারিমের ৭৩ নম্বর সূরায়ে মুজাম্মেলের তফসির করেন। এই তফসিরের মধ্যে উনি অনেকগুলো বিষয় বলেন সূরা মুজাম্মেল সম্পর্কে। উনি প্রথমত বলেন, যদি কোনো ব্যক্তি সে আরবি লিখতে পারে, ওই রকমের ব্যক্তিরা সূরায়ে মুজাম্মেল লেখা যদি নিজের কাছে ধারণ করে, তাহলে প্রথমত ওই ব্যক্তির উপর হঠাৎ কোনো বিপদ আপদ পতিত হবে না, এবং যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে এই আরবি সূরা মুজাম্মেল লেখা থাকবে, ততক্ষণ পর্যন্ত সকল মানুষ তাকে সম্মান করবে, তাকে অনেক মহাব্বত করবে, তাকে কোনো ধরনের কষ্টের মধ্যে কোনো ব্যক্তি রাখবে না। এখন আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো সূরা লিখতে পারি না। সূরা যারা লিখতে না পারেন, মাদ্রাসার একজন হুজুরের কাছে গিয়ে আপনারা সূরাটা লেখায় আনবেন। মহিলারা যেই ব্যাগের মধ্যে টাকা পয়সা রাখেন বা আপনার সাথে যেই ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে রাখতে পারেন। এবং পুরুষ আমরা যারা মানি ব্যাগ ব্যবহার করি, এই সূরাটা কারো কাছ থেকে লেখায় আনার পরে আমরা যদি মানি ব্যাগের মধ্যে ভরে রাখি, এবং সেই মানি ব্যাগ সবসময় আমাদের শার্টের মধ্যে, আমাদের পাঞ্জাবির মধ্যে, আমাদের শরীরেই থাকে। অতএব আমরা এইভাবে সূরায়ে মুজাম্মেল আমাদের সাথে রাখতে পারি। তাহলে আমরা হঠাৎ বিপদ আপদ এবং এ জাতীয় হঠাৎ দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে আমাদেরকে হেফাজত করবেন। ২ নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি অন্য কোনো কারো কাছ থেকে অথবা নিজে যদি সূরা মুজাম্মেল লেখে একটা সাদা কাগজের মধ্যে, তারপরে নিজের ঘরের যে কোনো একটা জায়গায় এই সূরায়ে মুজাম্মেল যদি রাখে, এই উদ্দেশ্যে যেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ে, এই ঘরের মধ্যে যেন প্রচুর পরিমাণ বরকত হয়, এই ঘরের মধ্যে যেন ঝগড়া ফাসাদ সৃষ্টি না হয়, এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি সূরায়ে মুজাম্মেল ঘরের মধ্যে রাখে, ইনশাআল্লাহ সে যে উদ্দেশ্যে নিয়ে ঘরের মধ্যে রাখবে, অর্থাৎ সুস্থতা, বরকত, টাকা পয়সা ইত্যাদি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্দেশ্যকে অবশ্যই পূরণ করবেন। এই সূরাটি যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জিম্মায় ওই ব্যক্তিকে নিয়ে নেবেন, অর্থাৎ ওই ব্যক্তির অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন। এবং এই অভিভাবক হওয়ার দ্বারা দূর থেকে কোনো জাদুঘর আপনার উপর কোনো জাদুর প্রভাব ফেলতে পারবে না। এবং কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো একটা জিনিসের মধ্যে বিষ মাখায় আপনাকে খাওয়ায় দিব, তার ইচ্ছা, সে আপনাকে মেরে ফেলবে। কিন্তু কোনো ব্যক্তি সে নিয়মিত যদি সূরায়ে মুজাম্মেল পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেবেন। দূর থেকেও কোনো আপনার তান্ত্রিক, কবিরাজ, দুষ্ট জিন তারা আপনার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আবার এমন যদি কোনো ব্যক্তি হয় যিনি আপনার কোনো ধরনের অন্যায় করে নাই, উনি এক জুলুমের শিকার, ওনাকে কারাগারে বন্দি করে রাখছে, কিন্তু উনি আসলে নিষ্পাপ, এরকম নিষ্পাপ ব্যক্তিরা কারাগারের মধ্যে বসে, ওইখানে কিন্তু কোরআন শরীফ আছে, বা যারা কারাগারে গেছেন, জেলে গেছেন, আপনারা অনেকে জানেন, আমরা অনেক সময় বড় বড় হুজুরদের কাছ থেকে আমরা শুনছি ভিডিওতে যে ওইখানে কোরআন শরীফ আছে। তো নিষ্পাপ কয়েদি যদি কারাগারের মধ্যে বসে সূরায়ে মুজাম্মেল নিয়মিত পাঠের একটা অভ্যাস করতে পারে, যিনি আসলে পাপী, যিনি কারাগারে থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কারাগারে নেবেন। এবং যে ব্যক্তি নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কারাগার থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, তাছাড়া আপনারা অনেকেই হয়তো বা অনেক ওয়াজ মাহফিলের ভিডিওতে শুনে থাকবেন, যত বড় বড় ওলি আল্লাহগণ ছিলেন, ওনারা এই সূরার উপর আমল করেই ওনারা অদৃশ্য হয়ে যেতেন, এবং ওনারা মারেফত হাসিল করছেন, ওনারা ইসমে আজম হাসিল করছেন। এই সূরার আমল করে ওনারা কাশফ অর্জন করছেন, অর্থাৎ এক জায়গায় থেকে ওনারা অন্য জায়গায় যাইতে পারতেন। কিন্তু আমাদের বর্তমান যে ইমানের হালত, এই ইমান নিয়ে যদি আমরা এই কাজগুলো করতে যাই, তাহলে আমরা
ইনশাল্লাহ করতে পারবো না, কারণ আমাদের ইমান আর তখনকার উলামায়ে কেরামের ইমান আকাশ এবং জমিন পার্থক্য। কিন্তু এই সূরার সাহায্যেই ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কারামত দেখাইছেন এই সূরার সাহায্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই সূরাটি যদি কোনো ব্যক্তি নিজে লিখতে চান তাহলে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে বসবেন, পশ্চিম দিকে ফিরিয়া বসবেন। আপনি এমন একটা জায়গায় বসবেন যেখানে সচরাচর কোনো মানুষজন না আসে, যেন আপনার লেখার ক্ষেত্রে মন অন্য কোনো জায়গায় চলে না যায়। একটা পাক পবিত্র জায়নামাজের মধ্যে পশ্চিম দিকে ফিরিয়া বসবেন, অথবা একবার দুরূদ শরীফ পড়বেন এবং পবিত্র কুরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা, যার নাম সূরা মুজাম্মেল, এই সূরার আয়াত সংখ্যা মাত্র ২০টি। এই আয়াতগুলো আপনার আরবিতে কোরআন শরীফ দেখে দেখে লিখতে পারেন। তারপর আপনি যে উদ্দেশ্যের জন্য এই আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যে আপনাকে অর্জন করার তৌফিক দান করবে।